দীর্ঘ 2 বছর পরে আমাদের বাংলাদেশের জন্য সুখবর যে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আগামী 2 মাসের ভিতরে আমাদের দক্ষ এবং অদক্ষ কর্মীদের ভিসা চালু করবে পুনরায়। আগে কিন্তু আমাদের এই দক্ষ অদক্ষ কর্মীদের ভিসা বন্ধ ছিল। দীর্ঘ 2 বছর পরে গেছে কালকে 27 তারিখে ওমানের শ্রম মন্ত্রণালয় ডাক্তার মাহাদ বিন সাইদ বিন আলী বিন বায়ান আমাদের আসিফ নজরুল সাহেব যেমন বাংলাদেশ অভ্যন্তরীণকালী সরকারের যে উপদেষ্টা আছে তাকে মানে তার সাথে একটা কনফারেন্স করছে সৌদিতে। তো ওইখানে সে স্পষ্ট করে বইলা দিচ্ছে যে আমাদের বাংলাদেশিদের দক্ষ এবং অদক্ষ কর্মীদের সামনে 2 বছর মানে 2 মাসের ভিতরে মানে সেটা খোলার সম্ভাবনা আশ্বাস দিচ্ছে একটা, বাট এক্স্যাক্টলি বলে না যে আসলে কবে খুলবে, বাট আশ্বাস যেহেতু দিচ্ছে অবশ্যই খুলবে। কারণ এরকম একটা আশ্বাস কিন্তু 2 বছরের ভিতরে আসে নাই, বাট বিভিন্ন পর্যায়ে কিন্তু আমাদের কিছু কর্মীদের একবারে ভিসা বন্ধ করার পরও কিন্তু মানে কয়েকটা দক্ষ কর্মীদের ভিসা মানে খোলা ছিল আর কি, 12 ক্যাটাগরির ভিসা খোলা ছিল। তারপরে কিন্তু আমাদের অদক্ষ এবং দক্ষ কর্মীদের কিন্তু একটা মানে আমরা তারা মানে শ্রমিক ভিসা আসবো মানে এই বিষয়টা কিন্তু একদম টোটালি বন্ধ ছিল। তো গেছে কালকে 27 তারিখে কিন্তু যেটা মানে আমাদের যে কনফারেন্সে বলা হয়েছে যে বাংলাদেশি আসিফ নজরুল স্যার এবং আমাদের ওমানে যে শ্রম মন্ত্রণালয় যে ডাক্তার মাহাদ বিন সাইদ বিন আলী বিন বায়ান সে কিন্তু আমাদের মানে একটা আশ্বাস বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে যে 2 মাসের ভিতরে ভিসা খুলে দিবে শ্রমিক ভিসা। তো 2 মাস বলতে গেলে আমরা ঈদের পরে মানে রোজার ঈদের পরে শুক্রবারটা পাইতে পারি, যেহেতু 2 মাস বলছে, বাট 2 মাসের আগে যেন খুলে দোয়া করি সবাই যেন আসতে পারি। কারণ দীর্ঘদিন ধরে কিন্তু আমরা মানে ওমানে আসার জন্য অপেক্ষা করতেছি। অনেকেই আছে ওমান থেকে আমাদের ব্লকে চলে গেছে, আমরা ব্লক করে দিছে বা ক্যান্সেলে গেছে, মানে ভিসা ওমানে ভিসা না থাকা সে অবশ্যই মানে ওমানে জব করছে বা দীর্ঘদিন ছিল কিন্তু সে বাংলাদেশে চলে গেছে, সে কিন্তু নেক্সট আসতে পারে না নতুন ভিসা নিয়ে, কারণ ভিসা বন্ধ ছিল। আর তাদের জন্য ভালো হবে যে 2 মাসের আগে যেন খুলে দেয়, কারণ আমি নিজেও আমাদের নিজের দোকানের লোক লাগে 2 জন আর কি, 2 জন লোক লাগবে। তো আমাদের ভিসার জন্য কিন্তু আমরা লোক আনতে পারতেছি না। তো আশা করি যে ওমানের ভিসা খুব তাড়াতাড়ি খুলবে, কারণ এরকম প্রতিশ্রুতি কিন্তু আগে কখনো আসে নাই যে হ্যাঁ অদক্ষ এবং আদক্ষ মানে ভিসা খুলে দিবে আর কি। তো যাই হোক মাশাআল্লাহ আমরা এখন মোটামুটি নিশ্চিত হইতে পারি যে আমরা রোজার ঈদের আগে বা রোজার ঈদের পরে মানে কুরবানি ঈদের আগে অ্যাটলিস্ট আমাদের জন্য ওমানের ভিসাটা খুলে দেয়। যারা বাংলাদেশের আসার জন্য অপেক্ষা করতেছে তারা কিন্তু আসতে মানে আগ্রহী আছে, তারা অনেক দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করতেছে। আসলে 2 বছর মানে 2023 সালে 31 অক্টোবরে কিন্তু ভিসাটা বন্ধ হয়। আর আজকে এই পর্যন্ত মানুষ গেছে কালকে আইসে কিন্তু আমাদের সেই নিউজটা দিচ্ছে যে অবশ্যই অফিসিয়াল কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ 2 মাসের ভিতরে খুলবে, বাট আশা করি খুব তাড়াতাড়ি খুলুক, 2 মাস যেন ওভার না হয়, যেহেতু আমাদের এক্সাক্টলি কোনো ডেট বলে নাই। বাট আমরা এখন মানে আশ্বস্ত থাকতে পারি যে হ্যাঁ ওমানের ভিসা আবার আসতে পারবো, কারণ ওমান হচ্ছে এমন একটা দেশ, মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা একটা দেশ। এখানে কিন্তু যারা একবার আসছে তারা কিন্তু আবার বারবার আসতে যাবে, কারণ এটা একটা শান্তিপূর্ণ দেশ। এখানে একবার আসলে সে এমনিতেই মানে ওমানের প্রেমে পড়ে যাইব গা। তো আমাদের জন্য সুখবর যে ওমানের সরকার বা ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে যে নিউজটা দিচ্ছে আমরা প্রাণ ভরে মানে দোয়া করি যে অনেকেরই মানে এটা আশা, অনেকেই আক্ষেপ যে ওমানের ভিসা কবে খুলবে। যাক মাশাআল্লাহ, তো ওমানের ভিসা খোলার জন্য আমরা অপেক্ষা করতে থাকি। আর যারা ওমানে আসবেন তারা কিন্তু কোনো একটা নির্দিষ্ট কাজে আসেন বা এই কাজটা শিখে আসেন। এই ভিসা বন্ধ হওয়ার কারণটাও কিন্তু তারা বলছে যে ওমানে এত পরিমাণে মানে অবৈধ লোক ঢুকছিল, মানে কাজ নাই, কর্মী নাই, এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে। তো তারা কিন্তু এখন মানে বাংলাদেশ থেকে যারা কর্মী আনছে, আগে কম দক্ষ কর্মী আনছে, আর এখন যারা আসবে তারা সবাই আসতে পারবে, মিক্স ভিসায় আসতে পারবে, যে অদক্ষ বা দক্ষ আসতে পারবে। বাট আমি সাজেস্ট করবো যে তারা ওমানে ভিসা করলে পরে আসবেন বা একটু দেখে শুনে আসবেন, দক্ষ হয়ে আসেন, কোনো কাজ শিখে আসেন, তাহলে ওমানে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনি কোনো কাজ জানবেন না, ভাষা জানবেন না, তখন প্রবলেম হয়ে যাবে, আবার সেই আগের মতো না হয়ে যাক। তো আশা করি যারা আসবেন মানে বুঝে শুনে আসবেন এবং ভালো কাজ শিখে আসবেন, স্কিল নিয়ে আসবেন এবং বিশেষ করে ওমানের ভাষাগুলো শিখে আসবেন, আরবি এবং ইংলিশ, তাহলে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে।